কাঁথি হাসপাতাল অচল অবস্থা তো দিনে দিনে বাড়ছে, কি বলবেন? কাঁথি হাসপাতালে দালাল চক্র ব্যাপকভাবে সক্রিয়। অতীতে আমি যখন এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, তখন এই হাসপাতালে গভীর রাত্রেও আমি সারপ্রাইজ ভিজিটে যেতাম। আমি ডাক্তারদের সাথে আমার রীতিমতো তর্কাতর্কিও হতো, কিন্তু সেটা কখনোই খারাপ পর্যায়ে যেত না। ভালো কাজের জন্য তাদের কাছে আমি বলতাম। এবং হাসপাতালে অ্যাম্বুলেন্সের একটা চক্র তৈরি হয়েছে। আপনি হাসপাতালের ওই অ্যাম্বুলেন্স ছাড়া অন্য অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারবেন না। সব থেকে মারাত্মক কথা, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের মাননীয় জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তিনি এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পরে আজ পর্যন্ত কটা মিটিং করেছেন সেটা জানার দরকার আছে। সম্প্রতি একটা রিভিউ মিটিং হয়েছে আরজি করে ঘটনার পরে। ফায়ার ডিপার্টমেন্ট স্ট্রং অবজেকশন দিয়েছে, যে কোনো সময় এই হাসপাতালে যদি অঘটন ঘটে, হাসপাতালে কয়েকশো মানুষের প্রাণ যাবে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে কাঁথি হাসপাতাল চলছে। যতবারই এই হাসপাতালের জন্য রাজ্য সরকার বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে, আপনারা দেখবেন। এবং আপনি দেখবেন আইসিইউ, এইচডিইউকে আইসিইউ করা হয়েছে, ডায়ালিসিস ইউনিট করা হয়েছে, সবটাই ফেলিওর। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার রাজনৈতিক জীবনে আমি এই দুরবস্থা কোনোদিন হাসপাতালে দেখিনি। এবং হাসপাতালকে অবিলম্বে যদি স্বাস্থ্য দপ্তর না করে, বিশেষ করে আগুন, যে আগুন আপনাদের মনে পড়ে ঢাকুরিয়ায় আমরি হাসপাতাল, আগুনে পুড়ে মানুষের মৃত্যু, সে মৃত্যু আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই হাসপাতাল সেই জায়গা দাঁড়িয়ে আছে। আর যেটা সব থেকে বড় কথা, কাঁথির মানুষের কাছে বেদনা, রেফার কিছু হলেই আপনাকে রেফার করবে তমলুক মেডিকেল কলেজ। তমলুক মেডিকেল কলেজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনি আইসিইউ পাবেন না, বেড পাবেন না, রক্ত পাবেন না। এই অবস্থায় কাঁথি হাসপাতাল দাঁড়িয়ে আছে। জেলা সভাধিপতি একবার আশ্বাস দিয়েছিলেন যে এসি লাগিয়ে দিবেন, কিন্তু সেটা আজ পর্যন্ত আর আরে হয়নি। ও কি আশ্বাস দেবে? ভারত সরকার টাকা দিয়েছে, ভারত সরকারের টাকায় হাসপাতালে মডার্নাইজেশন হয়েছে, মাতৃমা বিল্ডিং হয়েছে। সে সভাধিপতি টাকা থাকতে পারে, তিনি টাকা কোটি কোটি টাকা দিয়ে, তিনি আগে ফায়ার সেফটিটা দেখুন না। আপনি ফায়ার ব্রিগেডকে জিজ্ঞেস করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। ফায়ার ব্রিগেড কি বলেছে? তারা মিটিংয়ে বলেছে যে হাসপাতালে আগুন লাগলে সমূহ দায়িত্ব এই হাসপাতাল অথরিটির। তারপর হাসপাতাল থেকে জিনিসপত্র বাইরে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে। স্টোর, আগে তো স্টোরে আমি রীতিমতো আমি নিজে আমি তো দেখাচ্ছি না, স্টোর কিপারকে একবারে মানে চোখের নজরের মধ্যে আমরা রাখতাম। তাহলে কাঁথি হাসপাতালের কি উন্নতি সম্ভব? ভগবান জানে, তো উপরওয়ালা ঈশ্বরই ভরসা। রাজ্য সরকার দাবি করে যে স্বাস্থ্য ব্যবস্থার প্রচুর উন্নতি এখানে হয়েছে। একটা অ্যাম্বুলেন্স এসেছিল, যে অ্যাম্বুলেন্সের মধ্যে ব্লাড টানা হতো, ব্লাড সংরক্ষণ করা হতো, এসি অ্যাম্বুলেন্স, ব্লাড কালেকশন করার জন্য। সেই অ্যাম্বুলেন্সটা অদ্ভুত কারণে রিপেয়ারিং এর নাম করে এখান থেকে চলে যায়, আর সেই অ্যাম্বুলেন্স কাঁথি হাসপাতালে ফিরে আসেনি, অজ্ঞাত কারণ। এর পেছনেও একজন মন্ত্রী তার হাত আছে। মানে সেদিক থেকে দেখতে গেলে কাঁথি কিছু পায়নি, কিচ্ছু পায়